রাজার ছিল দুই রানী, একজন রূপবতী, অন্যজন বুদ্ধিমতী। একদিন রাজা ঠিক করলেন দুই রানীকে নিয়ে রাজ্যের সুন্দরতম উদ্যানে ঘুরতে যাবেন। যেই ভাবা সেই কাজ। সুন্দর রথে চেপে চললেন তিনজন। উদ্যানে পৌঁছে রাজার মনটা ফুরফুরে হয়ে উঠল। তিনি বললেন, চলো আজ ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসি। যেই না বলা অমনি দুই রানী বলে উঠলেন, আমি বসব রাজার সামনে। প্রথম রানী, যিনি ছিলেন ভারী সুন্দরী, তিনি বললেন, আমি রাজার আগে আগে বসে চারপাশ দেখব, সবথেকে সুন্দর দৃশ্যটা আমিই দেখব। দ্বিতীয় রানী, যিনি ছিলেন বুদ্ধিমতী, তিনি একটু হেসে বললেন, না না, আমি বসব রাজার সামনে, তাহলে রাজার সব কথা আমি শুনতে পাব, আর রাজার খেয়ালও রাখতে পারব। এ নিয়ে শুরু হলো তুমুল ঝগড়া। কে বসবে সামনে কে বসবে পিছনে তা নিয়ে দুজনের মধ্যে ভীষণ রাগারাগি। রাজা বুঝতেই পারছিলেন না কি করবেন। একদিকে তার প্রিয় দুই রানী, অন্যদিকে তাদের এই ঝগড়া। হঠাৎ রাজার মাথায় এক বুদ্ধি এল। তিনি ঘোড়ার পেটের উপর বসলেন, যাতে কেউ সামনে বা পিছনে না থাকে, আর ঘোড়াটা যেন তাদের দুজনের মাঝখান দিয়ে চলতে পারে। তারপর ঘোড়া নিয়ে ছুট দিলেন, কিন্তু হায়! রাগে আর হতাশায় তিনি দুই রানীকে পেছনে ফেলেই চলে গেলেন, আর ওদের নিয়ে যাননি। দুই রানী তো অবাক। তারা রাজার এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন। বুঝলেন তাদের ঝগড়ার জন্যই রাজা এমনটা করেছেন। তাদের খুব আফসোস হল, কিন্তু ততক্ষণে রাজা অনেক দূর চলে গেছেন।